ওহাবিরা মাজার ভাঙে কে ভৈরা থানায় দেন। ওরা মাজার ভাঙে কেন? হাত পা ভাঙে পুলিশের হাতে দেন নাকি? ও ধরে ধরে থানায় নিয়ে দেন। ভালো কথা কইছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন মনে পড়ে গেল, নবীর রওজাও ভাঙতে গেছিল। আমি খালি জানতে চাই, নবীর রওজাটাও ভাঙতে ভাঙতে একবারে নবীর রওজা পর্যন্ত পৌঁছায় গেছিল, তারা তারপরে আর রওজাটা না ভাঙার কারণটা কি? নবীর রওজা ভাঙতে যাইয়া কয়েকজনে ভাঙতে 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 দূরের থেকে গর্ত কইরা মাটির নিচ দিয়ে যাইয়া তারপরে নবীর রওজাও ভাঙছিল, কিন্তু তারা মাজার ভাঙ্গাটা বন্ধ করে দেয়। আমি জানতে চাই কারণটা কি, ভাঙছিল কারা? ওইখানে নবীর রওজা যারা ভাঙছিল আর এখানে অলির রওজা যারা ভাঙলো, তাগোর সাথে সম্পর্কটা কি? আদম থেকে আরম্ভ করে আখেরি জামানার নবী পর্যন্ত সব নবীদের মাজার আছে, রওজা আছে, আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমি আবার একটু জানতে চাই, কয়জন নবীর মাজার নাই, কেন নাই? এক নবীরই মাজার আছে, অল্প একেবারে। আমি জানতে চাই কয়জন নবীর মাজার নাই এবং তাদের মাজার না থাকার কারণ কি কি? এক নবীর মাজার হইল মাত্র মুসলিমে, কয়জন নবীর মাজার নাই এর কারণটা কি কি? নবীর হুকুমে ১৬ লক্ষ লোক, তারা প্রত্যেকেই হযরত আলীর হাতে বায়াত হয়েছিল। সেদিন প্রত্যেকেই বায়াত হইল। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হওয়ার পরে তারা প্রত্যেকেই বিট্রে করে হযরত আলীর আর কেউ খলিফা হিসেবে মানল না। হযরত আলী চতুর্থবারে খলিফা হইল, এর কারণটা কি? আমার কাছে প্রশ্ন করলেন, মাওলা আলীর কাছে সবাই বায়াত হইল, নবী থাকতেই ৪ নম্বরে গেল কেন? এটা নিয়ে অনেক বিষয় আছে। আসলে আহলে বায়াতরা পড়তে হবে, গাদির হুকুমের বিষয়টা এটা আমি যে কতবার পড়ছি, কারণ অনেকের অনেক মত আছে। তবে একটা কথা বলি, নবী প্রথমে আল্লাহ নূর, ২ তবক গাছের ফুল, ৩য় মনোর গলা হার, ৪য় তারা, ৫মে মরুণী, ৬ষ্ঠমে আদমসবী বৃক্ষের ফুল, ৮মে মামেনার গর্ভে, ৯মে ভূমিষ্ঠের পৃথিবীতে, ১০মে ৫০ বছর ২ মাস ২৭ দিনে চলে যায় মেরাজে। মেরাজে যাওয়ার পরে আল্লাহর সাথে কথা বলে। আচ্ছা, আবুল ভাই যে গান গায়, আমি যে তার সাথে ৩ যুগেরও বেশি গান গাই, তার গলার আওয়াজটা আমার পরিচিত না? কে? আমার ওস্তাদ আবুল সরকার, তার গলার আওয়াজটা পরিচিত না? অন্ধকারে কথা বললে বুঝবে না আমার ওস্তাদ আবুল সরকার। আমি যখন করোনার সময় নাক মুখ বাইন্দা বাজারে গেছি, এই মাছের দাম কত? কয় আপনি লতিফ ভাই। এই যে সম্পূর্ণ ঢাইকে গেছি, ওই যে গলার আওয়াজে চিনে ফেলছে। তো আমার নবী যখন আল্লাহর সাথে কথা কয়, গলার আওয়াজটা হইল মাওলা আলী। বলে, আল্লাহ আমি কার সাথে কথা বলি? বলে, আপনার আল্লাহর সাথে কথা বলেন। তাহলে গলার আওয়াজ কার? বলে, গলার আওয়াজ আমরা আল্লাহরই গলার আওয়াজ, তবে আমি মাওলা আলীর কণ্ঠে কথা বলতে। চেহারা কার? মাওলা আলীর চেহারার এক নাম ওয়াজ্জাহু, আল্লাহর চেহারা। বলে, আমারই চেহারা, তবে আলীর চেহারা আপনার সামনে ধারণ করেছি। আমি কতটুকু লম্বা, কতটুকু খাটো, আবুল ভাই কতটুকু লম্বা, কতটুকু খাটো, মাওলা আলী কতটুকু লম্বা, কতটুকু খাটো, আল্লাহ সেম ওই রূপ ধরে আমার নবীর সামনে এসে। আমার নবী বলে, মাওলা গো, আপনি আজকে মাওলা আলীর রূপ ধরলেন, বিষয়টা কি আরো তো রূপ ছিল? আমার আল্লাহ বলে, দোস্ত, আমি যখন আপনাকে সৃষ্টি করেছি, সর্বপ্রথম সৃষ্টি করে আপনার কলবের মধ্যে আমি চেয়ে শুধু একমাত্র মাওলা আলীরই দেখছিলাম। সুবহানাল্লাহ। এই কথাটা বলার অর্থ কি জানেন? মাওলার আলী এই যে ৪ নম্বরে গেল কেন, ২ নম্বরে গেল কেন না? এই বেলায়েতের মুর্শিদ, তিনি রুহানি জগতে, সৃষ্টি জগতে ছিল, আছে, থাকবে। তবে একটা হলো রাষ্ট্রীয় জগৎ, আর একটা হলো আধ্যাত্মিক জগৎ। মাওলা আলী আধ্যাত্মিক জগতের ১ নম্বর ছিল, আছে, থাকবে। তারপরে যে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি এসেছে,
তাদের অনেক কথা অনেক ব্যাখ্যা আমি সেখানে গেলাম না, এটুকুই বললাম মাওলা আলী ছিল, আছে, থাকবে। এটা নিয়ে অনেক বিতর্ক আছে, তবে গাজী রকমটা একটু নিজের চোখে পড়তে হবে, অরিজিনাল আসল যে গাজী রকমের ভাষণটা শুনতে হবে, পড়তে হবে। গেল একটা শেষ রাত্রে, এই জন্য আমি বাড়াইলাম না কথা। নবীর রওজা এটা ভাঙতে গেছিল কারা? দুইজন ব্যক্তি। নবী স্বপ্নে দেখায় বাদশাহ নুরুদ্দিন জঙ্গিরে আমার নিয়ে যায়। ঘুম থেকে জায়গা দেখে মসজিদে নববীতে ঠিকই আছে, নিয়ে যায় কি? দ্বিতীয় দিন স্বপ্নে দেখে আমার নিয়ে যায়, ভাঙ্গা নিয়ে যায়, মাজার ভাঙ্গা নিয়ে যায়। আরে কি ঘুম থেকে উঠা সমগ্র মসজিদে নববী খুঁজা দেখে যে ঠিকই তো আছে। 3 দিনের দিন স্বপ্নে দুইজন ব্যক্তিরে দেখাইলো যে এই দুইজন ব্যক্তি আমার নিয়ে যায় মাটি কাইটা। তখন বাদশাহ নুরুদ্দিন জঙ্গি সমস্ত আলেম ওলামা নিয়ে বসছে যে নবী আমারে 3 দিন দেখাইলো। তখন বললো যে কারা নিয়ে যায়? কয় যে দুইজনে নিয়ে যায়, দুইজনের আমারে দেখাইছে নবী, ওদের চেহারাটা দেখাইছে। তখন মদিনার মরুভূমির মধ্যে সমস্ত লোক ঢুকাইছে, একজন একজন করে নবীর সামনে, এই বাদশাহ নুরুদ্দিন জঙ্গির সামনে ছাড়ছে। দেখেন তো উনি কিনা? কয় না। উনি কিনা? না। উনি কিনা? না। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ছাড়ছে। ওই যে স্বপ্নে দুইজন দেখেছে, এই দুইজনের পায় না। বলে গোয়েন্দা বিভাগ লাগাও, আরো লোক বাকি আছে, পায় না। অনেক দূরে খেজুর বাগানের ভিতরে একটু জঙ্গলের মতো, ওখানে ছোট্ট একটা ঘর করে দুইজন লোক তসবিহ জপে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, মাথায় টুপি, গায়ের মধ্যে শরীয়তের লেবাস, হাতের মধ্যে তসবিহ। কিরে এই দুইজন বাকি কেন? তখনই সন্দেহ হইল, সবাই গেল, তোমরা দুইজন গেল না কেন? ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে দেখে বড় একটা পাথর, পাথরটা সরাই দেখে একটা সুড়ঙ্গ। দিন ভরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়, রাত বইরা মাটি গাইটা গাড়ি দিয়ে নিয়ে যায়। এরপর দিন যদি কোপটা দিত ওমর ফারুকের পায়ের মধ্যে পড়তো। শেষ পর্যন্ত তাদেরকে ধরলো, তারা বললো আমাদের মারতে পারবেন, অনেক উপর থেকে আমাদের অর্ডার আইছে। বলে কেন? কয় লাশটা চুরি করে নিয়ে একটা কলঙ্ক দিত ইসলামের মধ্যে, তোমরা যারা নবী কো সে কি আছে? যখন রোজা খুঁজা পাইতো না তখন ইসলামের মধ্যে একটা কলঙ্ক দিত, দুইজনের মেরে ফেলছে। অবশ্যই শেষে বাদশাহ নুরুদ্দিন জঙ্গি তামা দিয়া মসজিদে নববী রাসূলের রোজা 4 দিক থেকে বান্ধিয়া দিছে। আরে ওরা নবীর রোজায় পর্যন্ত ঢুকিয়া গেছে, খোদারে পাইলে হেরো চুরি করে লয়ে যেত। সেই ওই গ্রুপ এখনো বলতি বাংলাদেশের মধ্যে আছে। আমার একটা গান আছে, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর। 1400 বছর পরে পাইলাম এক তাজা খবর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর। গায়ালাই গান্ডা দল 1400 বছর পরে, 1400 বছর পরে পাইলাম এক তাজা খবর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর। মুরব্বী মুরব্বী মুরব্বী, এজিদ যদি বেঁচে থাকতো আজও বদি বদর যুদ্ধের প্রতিশোধ নিত। এজিদ যদি বেঁচে থাকতো আজও বদি বদর যুদ্ধের প্রতিশোধ নিত। আহলে বায়াত খুন করিত যত নারী নর, আহলে বায়াত খুন করিত যত নারী নর। বাংলাদেশেই আছে রে এজিদের বংশধর, বাংলাদেশেই আছে রে এজিদের বংশধর। এজিদ যদি বাংলাদেশ আইতো ওরে, এজিদ যদি বাংলাদেশ আইতো
বংশ দেখা বাহুবল মারত রে, বাহুবল মারত রে, বাহুবল মারত। এজিদ যদি বাংলাদেশ আইতো, এজিদের বংশধর আপনারা চিনেন? দেখি তো একজন হাত তোলেন তো, একজন হাত তোলেন না, চিনে না। এই এজিদের বংশধর গো দাওয়াত কইরা মা বোনেরা আগুনে পুইরা আরে খাসির মাংস, মুরগির মাংস, কবুতরের মাংস, কই মাছ ভাজ্জা ভাজ্জা ঘি গু খাওয়াইয়া খাওয়াইয়া অবস্থার মধ্যে বসায় বইয়া কি কয়, এজিদ আলাহ ইসলাম, এজিদ রহমতুল্লাহ আলাইহি, এজিদে বলে 100 রাকাত নামাজ পড়তো, এজিদে বলে 200 রাকাত নামাজ পড়তো। এই লোকগুলি চিনেন না? এরা নাই তো হাত তোলে নাই, তোমরা হাত তোলা না কেন? এখন তুলবো, এখন তুলবো। এবার বুঝা আছে? এবার হাত তুলতে পারো? ওই যে হাত তুলে আলাই। এরা এই যে দাদারা, আপনাদের আমাদের মাঝে কত বড় সাহস, কলজার মধ্যে পশম জ্বালায় গেছে গা। ওরা হোসেনের ওয়াজ করে না, হাসানের ওয়াজ করে না, ওরা ওয়াজ করে এজিদের ওয়াজ। হ্যাঁ, হোসেন নবীর বুকের মধ্যে গড়াগড়ি খায়, নানা নাতি তো। নবী হোসেনের রেখে, আচ্ছা বলো তো তুমি বড় না আমি বড়? হোসেন কয় না না, কইলে তো আপনি ঠকিয়ে যাইবেন গা। কয় ঠকি ঠকি সত্য করে কো। নবী কয় আমার চাইতে বড়? কয় হ। কয় কেমনে? তুমি নাতি এর জন্য না সত্যি সত্যি? কয় না না, একদম খাঁটি সত্য। কয় কেমনে? হোসেন বলে না না গো, আপনার বাবার নাম কি? নবী বলে আমার বাবা আব্দুল্লাহ। হোসেন বলে আব্দুল্লাহ, আপনি তো জানেন আমার বাবার নাম হলো হযরত আলী করিমুল ওজু, যারা আল্লাহ আসাদুল্লাহিল গালিব টাইটেল দিয়েছে, আল্লাহর তরবারি। আপনার বাবার এমন কোনো টাইটেল দিছে? কয় না। কেটে এক পয়েন্ট হারিয়ে গেলেন। আল্লাহ আমার বাবার টাইটেল দিছে, আপনার বাবার টাইটেল দেয়। আমার বাবা আপনার বাবার চাইতে বড়। নবী কয় সত্যি সত্যি এক পয়েন্ট হারিয়ে গেলাম। আর কি কোনো পয়েন্ট আছে? কয় অবশ্যই। এইবার বলে আপনার মায়ের নাম কি? নবী বলে আমার মামা আমেনা। হোসেন বলে নানা গো, আপনি তো জানেন আমার মায়ের নাম খাতুনে জান্নাত মা ফাতেমা, যিনি আমার মা হবে জান্নাতে নারীদের সর্দার। আপনার মায়ের কি এই টাইটেল আল্লাহ দিছে? কয় না। কয় তাইলে আপনার মায়ের চাইতে আমার মা বড়? আমার মায়ের আল্লাহ টাইটেল দিছে, আপনার মায়ের দেয় নাই। এই ছেলেরা, এই কারা? এটা কে পাগল? আমার দিকে ঘুরে বসো বাবা, আমার দিকে ঘুরে বসো। আপনার মায়ের চাইতে আমার মা বড়। নবীকে সত্যি তো 2 পয়েন্ট হারিয়ে গেলাম, আর তো পয়েন্ট নাই। হোসেনে কয়ে আসলটা তো কই নেই। কয়ে আবার আসল কি? এই ছেলেটা অত সব নষ্ট করে ফেলাইছে। কেউ কিছু বলো না। আরেকবার যদি দেখি কমিটি দিয়ে কাম ধইরা বাইরে বাইর করে দেবে, কারণ এমন একটা কথার সময় তুমি ডিস্টার্ব করতেছো। আর একটু নিয়ে নাও, যাও 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 যাও, মাইরেন না মাইরেন না মাইরেন না, যাও 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 যাও, মায়ের সমস্যা হলে একটু বাইরে যাও। হ্যাঁ যাও যাও যাও, মাইরেন না, কিচ্ছু বলেন না। আমরা তো আবার অগমতে তো সীমান না, তোফাজ্জলের যেইভাবে মারছে, আর আমরা তো জীবনে একটা থাবর করে তুমি এটা ভাবি না কি পরিমাণ মারলে একটা মানুষ মাইরা লাইতে পারে। ওর পাগুলির মাংসগুলি একেবারে কাবাবের মতন খুললা ফেলাইছে। এটা কি মানুষ না পশু? কিছু করেন না, আস্তে করে বসায় দেন। বলে আসল কথাই তো কই নেই, বলে আবার আসল কি? হোসেনে বলে নবী গো, নানা গো, আপনার নানার নাম কি? নবী কইতে চায় আবার কয় না, ঠোঁটে বাজ্যা যায়, কারণ জানে হোসেন এরপরে কি কইব।
নবী বলে আমার নানা হইল ওহাব জোহরি। হোসেন বলে ওহাব জোহরি রে কয়জনে চিনে? আপনি তো জানেন আমার নানা হযরতে আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারে পয়দা না করলে আল্লাহ গাছ বৃক্ষ তরুলতা চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা কিছুই পয়দা করতেন না। আমার নানার সাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এইবার আপনি বলেন আপনার নানা বড় নাকি আমার নানা বড়? পৃথিবীর গাছকে যদি কলম বানানো হয়, পানিকে যদি কালি বানানো হয়, পৃথিবীটা খাতা বানানো হইলে আমার নানার গুণগান লিখে শেষ করা যাবে না। কথা শুনে আমার নবী চোখের পানি দিয়ে মুখ ভাসায় দিছে। মা ফাতেমা বলে হোসেন রে আমার এতিম বাবা রেখে তুই কষ্ট দিয়েছিস। নবী বলে ফাতেমা রে আমার হোসেনকে কোনো ধমক দিও না। আমার আজকে আনন্দের কান্না, এটা আমার কষ্টের কান্না না। কারণ আমি নবী হইয়া আমার নাতির কাছে আমি হেরে গেছি। কাঁদেন কেন বাবা? কয় কাঁদি, আমার যেই নাতির কাছে আমি হেরে গেছি। এমন একদিন আসবে কারবালার প্রান্তরে যখন হোসেন শহীদ হয়ে যাবে, সেদিন আমার হোসেন থাকবে কোথায় আর আমি থাকবো কোথায়? হোসেনের চিৎকার দিয়ে বলেন না না এই কথা বলবেন না। আমি যখনই যেখানে বিপদে থাকি আমি যেন আপনার বুকের মধ্যে থাকি। তাই হোসেন যখন কারবালায় শহীদ হয়ে যায়, প্রত্যক্ষদর্শীরা বলেছে হোসেন একবার মা কয়ে চিৎকার দেয় নাই, বাবা কয়ে চিৎকার দেয় নাই। যতবার চিৎকার দিয়েছিল না 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 গো। যখন হোসেনের গায়ে তীর মারে কলিজাটা ছিদ্র হয়ে যায়, বারবার চিৎকার দিয়েছিল না 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 গো। দলিল বলে আমার নবী সেদিন রওজা থেকে সরাসরি হোসেনের কাছে চলে গেছে। নবীর এক বিবি জয়নব তার কাছে একটা বালি ভর্তি শিশি দিয়েছিল। বলছিল এই বালি ভর্তি সাদা শিশি যেদিন লাল হয়ে যাবে বুঝে নিও আমার হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। তাই নবী যখন জয়নবের ঘরে গেছে, জয়নব বলে হে আল্লাহর হাবিব আপনার দাড়ি মুবারকে কাদা কেন, রক্ত কেন, গায়ের মধ্যে রক্ত কিসে? আমার নবী বলে জয়নব তোমার একটা শিশি দিয়েছিলাম। বলে হ। বলে আপনি তো রওজায় চলে গেছেন, আজকে আমি চলে এসেছি, শিশিটা দাও। শিশিটা যখন হাতের মধ্যে এনে দিলেন দেখলেন সাদা বালু লাল হয়ে গেছে। বলে বলেছিলাম না যেদিন সাদা বালি লাল হয়ে যাবে বুঝুনি আমার হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে। আমার গায়ের মধ্যে যেই ধুলা বালি রক্ত দেখিতেছ এই রক্ত আমার হোসেনের রক্ত। আমি এই মুহূর্তে কারবালা থেকে এসেছি। আমার হোসেন তীরের আঘাত খাইয়া যতবার বালির মধ্যে গড়াগড়ি খেয়েছে, আমি আমার হোসেনকে কলিজার মধ্যে ধরে, আমি আমার হোসেনকে কলিজার মধ্যে ধরে বারবার গড়াগড়ি আমি আমার হোসেনকে বুকের মধ্যে ধরে গড়াগড়ি খেয়েছি। তাই যারা ইমাম হোসেনকে শহীদ করেছে একই সুতে গাথা, তারা ইমাম হাসানকে বিষ খাওয়াইছে। যারা ইমাম হাসানকে বিষ খাওয়াইছে তারা আমার নবীর লাশ চুরি করে নিতে চাইছে। যারা আমার নবীর দেহ মোবারক চুরি করে নিতে চাচ্ছে তারা আজও অবধি কারবালার প্রান্তরে বাংলাদেশের মধ্যে যে তাজিয়া হয় এখানে বোমা মারে। যারা এখানে বোমা মারে তারাই আল্লাহর ওলিয়াউলিয়ার মাঝারের মধ্যে তারা হাত তুলে, আল্লাহ তুমি বলেছো ওলিয়াউলিয়ার আমার বন্ধু, ওলিয়াউলিয়ার সাথে জিহাদ করা মানে আমি আল্লাহর সাথে জিহাদ করা। ওদের ধ্বংস অনিবার্য। অতএব কারণে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না।
আল্লাহ রহমানুর রহিম গফুর রাহিম, উনি ক্ষমা করে। কিন্তু এমন কোনো পাপী আছে যাদেরকে আল্লাহ ক্ষমা করে না। তবে 2 দিন আগে 2 দিন পরে উনি রহমানুর রহিম, উনি মালিক, আহারে উনি বিচারক, ওনার কাছে কেউ ফাঁকি দিতে পারবে না। এজিদ যদি বেঁচে থাকতো আজমদি বদর যুদ্ধের প্রতিশোধ নিত। আহলে বায়াত খুন করিত যত নারী নর, আহলে বায়াত খুন করিত যত নারী নর। বাংলাদেশে আছে রে এজিদের বংশধর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর। বাংলাদেশে আছে রে ভাই এজিদের বংশধর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর। আল্লাহর বান্দা নবীর উম্মত কইল দিবে আহলে বায়াত করো শপথ। আজকে 22 তারিখে শহীদ মিনার এখানে একটা অনুষ্ঠান আছে, আপনারা যাবেন। 27 তারিখে যেটা আমরা শিল্পীরা সকলের মিল্লা যত দরবার আছে সকল দরবারে পীর মাশায়েখদেরকে ডাকবো। কিন্তু একটা কথা বইলা যায়, আমাদের ফান তৈরি করতে হবে। এই যে তরিকার পোলাপান যেদিন তোয়েলের হাতে হাত দিছে ওই দিনই তো মরে গেছে, নতুন করে আর মারবো কি? যেদিন থেকে ওসমান গনি বাবার কাছে, টিপু শাহর কাছে, এই যে জিয়াউদ্দিন সাহেব আমারে ফোন করে কয় আমার স্ত্রী চলে গেছে, আমার সন্তানাদি ওরা আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি আমার দয়ালকে ছাড়তে পারবো না, সব ছাড়তে পারবো। এই মানুষগুলির নতুন করে মারার কি আছে? এরা তো ময়ূরই রয়েছে। এই মানুষগুলি ভয় পায় না। তো আবুল ভাই একটা কথা বলি, আমার যেটা টার্গেট, এই যে ডাকের লগে লগে যে এই পাগলগুলি যাইব, এমনদিন আল্লাহ নাই করুক, ওদের জেলের মধ্যে ঢুকাইলে ওদের সারাইব কি? ওদের একটা হাত পা ভেঙে গেল ওদের চিকিৎসা করবে কি? ওদের যদি জীবনটা চলে যায় ওদের পরিবারকে দেখবে কি? এর জন্য প্রতিটা দরবার থেকে আগে ফান্ড তৈরি করতে হবে। এখন যাই না, আমি যদি বইরা যাই আমারে দেখবে কে? আমরা যখন নিশ্চিত করব আমার তরিকার ভাই ওর কোনো ক্ষতি হইলে, ফুলের একটা আঘাত লাগলে ওরে দেখার মতো বাংলাদেশে হাজার হাজার ভাই বেরাদার আছে, তাহলে আমাদের এই লোকগুলিরে ডাকার আগে দেখবেন হাজার কারে কয়, লক্ষ কারে কয়। এই শক্তির সামনে কোনো শক্তি টিকবে না, কারণ এইটা হইল আহলে বায়াতের শক্তি। এই শক্তির সামনে কোনো শক্তি টিকবে না। তাই আমার গানে আল্লাহর বান্দা নবীর উম্মত সরকার কইল দিবে সময় থাকে করো শপথ। ওরে লতিফ সরকার বলে ওদের দাও জিন্দা কবর। বাংলাদেশে আছে রে এজিদের বংশধর, বাংলাদেশে আছে রে এজিদের বংশধর। রাত্র যখন গভীর, আমার কাছে প্রশ্ন করে আবুল ভাই, জিদ করে প্রশ্ন করছে আর কি, কারণ যেই যে প্রশ্ন করছি আমার গানের জীবনে কেউ করিনি, এর লেগে জিদ করে করছে যে কয়জন নবীর মাজার নাই? 1,24,000 পয়গম্বর, 313 জন নবী, কয়জনের নাই? অনেক বিশ্রাইতে গেলে আমিও কাইটা বাইটা সাইটটা একেবারে জবাব দিয়ে দিব। 1 নম্বরে ধরেন ঈসা নবীর মাজার নাই। আমাদের কোরআন বলে তার 4 নম্বর আসমানে নিয়ে গেছে, কিন্তু খ্রিস্টানরা ওরা কয় না আমাকে মাজার আছে, তা আমাকে কোরআন মতে নাই। এক ইদ্রিস নবীর মাজার নাই। ইদ্রিস নবী এটা টাইম কত রে? ও সময় মোটামুটি আছে ভালোই। ইদ্রিস নবী আজরাইলের লগে দোস্ত বাতাইছিল।
কেন? ছোটবেলা আজরাইল এই ইদ্রিস নবীরে খুব আদর করত। যাই হোক, অন্য কাহিনী। এই ইদ্রিস নবী আজরাইলের জান কবজ করে কেমনে? তুমি না আমার দোস্ত একটু দেখাও। জান কবজ করার পরে আবার চিন্তা করছে, কয় দোস্ত এমনি করি। ইদ্রিস নবীর কাছে মনে হইল ঋষিরা গরু যে এমনি ছিলে এর চাইতে বেশি কষ্ট লাগছে। মনে মনে কয় আমি আর মরুম না। যাই হোক, ইদ্রিস নবী বললেন যে আমাকে জান্নাত দেখেন আপনি। আমার দোস্ত আজরাইল নিয়ে গেল। সেই জান্নাত দেখার পরে এত সুন্দর বাইরে এসে বলে আমার হাতের লাঠিটা রেখেছি। এই লাঠি আনতে গিয়ে আর আসে নাই, ওনার তো মাঝারি হয় নাই। আরেকজন হলো জাকারিয়া নবী। হ্যাঁ, জাকারিয়া নবী কি কম, একটু না করলে তো হয় না। জাকারিয়া নবী বাইতুল মুকাদ্দাসে থাকে। ইমরান তার মান্নত করলো আমার কোনো সন্তান হইলে আমি মসজিদে দিব। কিন্তু হয়ে গেল একটা মাইয়া, নাম কি মরিয়ম বিবি। এরে নিয়ে রাখছে। এখন রাত্রে থাকবো কই? তো সবাই চারির মধ্যে পানি দিছে। আর আগের দিনে লোহার কলম ছিল। লোহার কলম তো পানিতে ডুবেই যায়। যার কলমটা ভাইসা যায় হের বাইতে নিয়ে যাবো। সবার কলম ডুবতে গেল গা, জাকারিয়া নবীর কলম ভাইসা গেছে গা। আবার জাকারিয়া নবী মরিয়মের খালু, তাহলে তার বাড়িতে থাকবো। বাড়ির মধ্যে থাকে। একদিন, 2 দিন, সপ্তাহ মার যায় চলিয়া। হঠাৎ কইরা জিব্রাইল আসিলেন চলিয়া। মা মরিয়ম রে আসসালামু আলাইকুম। কয় ওয়ালাইকুম সালাম। কয় আপনার গর্ভে সন্তান হবে। মা মরিয়ম কয় আমার তো বিয়েই হয় নাই। জিব্রাইল বলে আল্লাহ চাইলে সব সম্ভব। 1 মাস, 2 মাস, 6 মাস আস্তে আস্তে মা মরিয়মের পেট ফুলিতে আসিল। এলাকার লোকে বলে হয়তো টিউমার হইয়া গেল। কিন্তু যখন 7 মাস, 8 মাস, 9 মাস গেল রে হইয়া, 10 মাস 10 দিন পরে আল্লাহর নবী গেল ভূমিষ্ঠ হইয়া। হায়ার এটা তো টিউমার না, এটা ওই লোক এমনি থাকে কই? জাকারিয়ার বাড়িতে। জাকারিয়ার বাড়িতে থাকে, তাহলে এই কাম কি করছে? সবাই সন্দেহ করলো জাকারিয়াকে। উনি তো পবিত্র, কিন্তু জাকারিয়া নবীরে সন্দেহ করে বসলো। আর মা মরিয়মের এই ঈসা নবী সহ বনবাসে এক খেজুরের জঙ্গলে নিয়ে রাখলো। আল্লাহর কুদরতে খেজুর গাছের সামনের খেজুরগুলি পাকা, পিছনের খেজুরগুলি কাঁচা। আল্লাহ বলেন মরিয়ম, পাকা খেজুর খাইয়া ক্ষুধা নিবারণ করো, কাঁচা খেজুর খাইয়া পিপাসা নিবারণ করো। আর কেউ যদি কোনো প্রশ্ন করে তুমি জবাব দিবে না, জবাব দিবে ঈসা নবী। ঈসা নবীকে প্রশ্ন করে তোমার বাবার নাম কি, তোমার বাবা কই থাকে, কেমন হইলা? ঈসা নবী জবাব দিত আমি রোজা। রোজা কি সুন্দর জিনিস, আমি রোজা। যাই হোক, অনেক কাহিনী। আর জাকারিয়া নবীরে যে দৌড়াইতে লাগলো, দৌড়াইতে দৌড়াইতে গিয়ে একটা গাছের কাছে কইল আমার পানা দাও। গাছ 2 ভাগ হয়ে গেল। জাকারিয়া নবী গাছের ভিতর গেল। এদিক দিয়া আল্লাহ তাআলা বেজার হইয়া গেল রে, বেজার হইয়া গেল, আল্লাহ বেজার হইয়া গেল। এর আগে জাকারিয়া নবীরে 6 বার মারছে আল্লাহ, 6 বারই চিন্তা করছে। যাও বানাইয়া গোড়ারে খাওয়াই লাইছে, মুখটা খাওয়ায় পাছা দিয়া খার হয়ে যায়। সবাই কইরা কাবাব বানাইয়া রোদ্রে শুকাইয়া ছাই বানাইয়া বাতাসের মধ্যে ছাইড়া দিছে। রাখে আল্লাহ মারেকে। জাকারিয়া নবীর আল্লাহ চিন্তা করে দিছে, আয়া পড়ছে। কিন্তু এইবার যখন গাছের মধ্যে বানাইছে আল্লাহ বেজার হয়ে গেছে, পাঞ্জাবিটা বাইরে দিছে। শয়তানে কুপরামর্শ দিল জাকারিয়ার খুঁজা পাও না, কয় না গাছের ভিতরে আছে। কয় গাছের মধ্যে মানুষ যায় কেমনে? কই যে দেখো পাঞ্জাবির কাপড়। তখন জাকারিয়া নবীরে করাত দিয়া ফারে মাথার মধ্যে লাগে উ করে। আল্লাহ বলে তুমি উ শব্দ করিও না, তুমি আমার কাছে পানা চায় না চায় গাছের মধ্যে চাইলে। তারে 2 টুকরা করে ফেলেছিল, তার কোনো মাজান নাই। তারপরে আছে ইলিয়াস পয়গম্বর, সে আজবদি জীবিত আছে। তিনি ছিল, আছে আজবদি, কিয়ামত পর্যন্ত সে জীবিত থাকবে, তার কোনো মাজার হয় নাই। আর একজন হইল খুয়াস খেজির, জবাব আমি দিহু হাজির। আর একজন খুয়াস খেজির,
খোয়াজ খেজুরের কোনো মাজার হয় নাই, কারণ তিনি আম হায়াতের পানি খাইয়া অমর হয়ে গেছে। নাম তার খোয়াজ খেজুর। কাহিনী আর বলার দরকার আছে না এই পর্যন্ত কাইটা বাইটা দিলাম আমি 60টা। সংক্ষেপে কথাবার্তা দিলাম একটু কাইটা রে, দিলাম একটু কাইটা রে, দিলাম একটু কাইটা। এই মনে করছে সরকার জবাব দিতে দিতে রাইট শেষ হয়ে যাবো, আমার আর প্রশ্ন করতে পারবো না। এইটা বুঝে আমি 60টা লাইছি আগে। এইবার আপনি রেডি হয়ে যান, টোকা দিস না। আপনি খালি জবাব দিবেন মাওলা আলীর কয়েক ট্রাক প্রশ্ন কলিজার ভিতরে খালি ঘুরপাক খায়, বলার মতো মানুষ পাই না। মাওলা আলীর প্রশ্ন করো যে আল্লাহ সৃষ্টি এমন দুইজন, আজকে একজনে বড় আরেকজন ছোট, কালকে আরেকজন ছোট আরেকজন বড়, এই জনম বইরে এমনই হইতেছে। এই দুইজন কে কোনদিন মিলাইতে পারে না। আজকে যে ছোট কালকে সে বড়, কালকে যে বড়, এরকম ছোট বড় হয়েছে। এই একটা আরেকটা দিমুনি মজা পাইছে রে। এই প্রশ্নগুলি আমি বললাম না, আমার জীবন আমি কাউরে প্রশ্ন করি নাই, আমার ওস্তাদের মুখে শুনি নাই। সে জানে ভিতরে ছিল, কিন্তু মনের মতন মানুষ পাইছি। আচ্ছা, আল্লাহর কাবাঘর তাওয়াফ করে কারা? মানুষ, জিন, পরী সবাই কিন্তু তাওয়াফ করে। আল্লাহর কাবাঘর মাওলা আলীর কাছে এসে প্রশ্ন করলো কি, আল্লাহর এমন এক সৃষ্টি কাবাঘর তাওয়াফ করছে, তার কোনো জীবন নাই, কোনো প্রাণ নাই। তাহলে প্রাণ না থাকলে এবার কাবাঘর তাওয়াফ করে কেমনে শিখে? মাওলা আলীরে প্রশ্ন করেছিল, মাওলা আলীর জবাব দিয়া তাদেরকে কলেমা পড়ে ধর্মে নিয়েছিল। বাংলাদেশে আছে রে জিদের বংশ, বাংলাদেশে আছে রে ওরে বাংলাদেশে আছে রে জিদের বংশ। ওরে 1400 বছর পরে পাইলাম রে গরম খবর। যাই হোক, যে দরবারে গানে এসেছি, দয়াল বাবা ওসমান গনি রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদের মাঝে নাই। হ্যাঁ, হারিয়ে ফেলেছি। তো এখন যেই সময় উপযোগী গান গাইতে হবে। কিছু মুরব্বীরাও বলেছে বিজয় সরকারের একটি গান আর কি দেখা পাবো, এইটাই বলছে নাকি? হ্যাঁ, সাইদুল ভাই সে তার ঠোঁট দিয়ে এইসব বলছে, আমার মন থেকেও এই কথাটি আসছে, আমাকে বলছিল গাওয়ার জন্য। আসলে অডিয়েন্স থেকে এই গানটার অনুরোধে আসছে, এই যে মা বোনরা বসে আছে, আলহামদুলিল্লাহ মা বোনেরা আপনার জন্য মালা নিয়ে বসে আছে, আলহামদুলিল্লাহ গাবো। আসলে এই কিছুদিন আগে মনে হইল মার আঁচল ধইরা হাঁটছি। ছোটবেলা তো ওই গানের পাগল ছিলাম। মা 10টা টাকা দাও, মেলায় যাব। বাবা বলতো দাও দাও টাকা দাও, সে বাবাও নাই, মাও নাই, জোরের ভাইও নাই, দেহ মনোপ্রাণ বিকেছিলাম আমার দয়াল মঈনুদ্দিন আল মাঝ ভান্ডারীকে। আমার সে পাখিটা নাই। ফকির মাওলা দরবার শরীফের রশিদ সরকার সাহেব আমার যে কত ভালোবাসতো, কত আদর করত। মেহেরপুর মমতাজ বেগমের সাথে মাসের পর মাস গান গাইছি। ওখানে 7 দিন 10 দিন 12 দিন পরে বাড়িতে আসতাম। আমার বলতো বাড়িতে টাকা পাঠাতে, আমার যাইতে দিত না। ঘোড়ার গাড়ি ছিল তার, এই গাড়ি দিয়ে এই বাড়ি ওই বাড়ি ভক্ত বাড়ি খালি ঘুরতাম। হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেললাম আইনাল কাকাকে। এই তো কিছুদিন আগে 17 তারিখে ওফাত দিবস চলে গেল আমার দয়াল আমার ওস্তাদ আবুল সরকার সাহেব, যার গান গেয়ে আমি দেশ বিদেশে ঘুরি। আবার সেই বান্ধবটাকে হারিয়ে ফেললাম। যেদিকেই চাই বুকটা খালি 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 লাগে। কবিগুরু বিজয় সরকার
তার পিতাকে হারিয়ে যে গানটি গেয়েছিল। আমার বোনেরা, আমার মায়েরা শুনতে চেয়েছে, আমার মতো যারা এই মানিকগুলি হারিয়ে ফেলেছে, ওসমান গনি সারে হারিয়ে ফেলেছে, হয়তো আমার মতো মনে দুঃখী তারাও চেষ্টা করবো গাওয়ার জন্য। জীবনে যাহারা আমি যারে হারাছি জীবনে গো, সে কি আমায় চিনবে কিনা রে? এই লতি বাবুলের জল দেখে তুই নয়নে আমি যারে হারা, ওসমান গনি সারে হারা আছি আর কি দেখা পাবো রে ওরে যারে হারা, আমি যারে হারা আমি তারে আমি তারে আমি তারে আমি তারে বাহাদুর ঝরা নিঠুর শ্রাবণে মেঘে ঢাকা ওরে আমি এমনি দিনে হারা আছি রে আমার প্রাণনা। আমার আলোর ঝরনা আধারে বাঁধব, বইটা দেখুন
করেছ, কিন্তু একবার এই মনের কুলটা ভেঙে গেলে রে, আর না করেছ। চাঁদি টাকা পয়সা না থাকিলে ঘরে, সাইদুল ভাইরে অর্থ হইলে সবই মিলে রে ভাই। মাত্র কয়েকটা দিন পরে ওরে এত টাকা পয়সা সোনা দানা কিছুদিন আগে ছিল না রে আমার ঘরে। আজ আমি গান শিখিলাম সবই তো হইল রে ভাই। মাত্র কয়েকটা দিন পরে ওদের মন বিক্রি মনের দরে জিয়া ভাই গো মা বাবা মিলে না মনি
যা কিছু হারিয়ে ফেলেছি, ওসমান গনি শাহ, আমার টিপু শাহ, দিয়া সাগর জানি পাবো তবে তবে আমার এই কলিজার ভিতর রইয়া গেল রে ভাই শুধুই হাহাকার করে আমার এই জীবনে যা কিছু হারিয়ে ফেলেছি জানি পাবো না আর, তবে আমি গানের সুরে সুরে রেখে গেলাম গো শুধুই হাহাকার। পাগল বিজয়েরই ছিন্ন বিনয় ওই তার মাঝে নারসি বিজয়ের তার মাঝে নারসি বিহনে জিয়া সারদার মাঝে নাটি পুষা আমার ওসমান গনি শাহ আমি আর কি ফিরে পাবো রে ওরে যারে আর জীবনে যাহা আছি জীবনে গো। সময় নাই, আসার পালা আমাদের শেষ, এখন যাওয়ার পালা শুরু। আমরা যে যত পালাগানি করি না কেন, একটা হলো আসা আর একটা হলো যাওয়া। যাওয়া যাওয়ার জন্যই আসা, এসেছি, আবার আমাদের যাইতে হবে। আমরা হলাম মুসাফির। দুনিয়ার মোছামুছি শেষ হলে আমাদের আবার ঘরে ফিরে যেতে হবে, তাই আমাদের নাম মুসাফির। বাবা, দুটি প্রশ্ন আমাকে করেছে। আজকে যে ছোট, কালকে সে বড়। কালকে যে বড়, পরশু সে ছোট। এই দুইজনকে মাওলা আলীকে জিজ্ঞেস করলো, সেটা হলো মন আর হলো জ্ঞান। প্রতিনিয়ত ছোট বড় হতে থাকে, ছোট বড় হতে থাকে। টিপু শাহ বাবার ভক্ত, এই যে মিউজিকে গান করলাম, 100 টাকা পুরস্কার করেছে, ধন্যবাদ। মনের চাইতে জ্ঞানের বয়স কম পড়ে, তাই তো মন দুরান্ত হয়ে মন তোমার ভ্রান্ত পথে দৌড় পড়ে। মন প্রাণ লইয়া দেহেতে জন্ম নিলে জগতে, মনের জন্মের চাইতে জ্ঞানের জন্ম অনেক পরে।
তাই তো কেউ শোনে না কারো কথা, বিবাদ করে যথা তথা, দেখাইতে নিজের ক্ষমতা, এখন যার যার গুণ প্রকাশ। আছে মনের সঙ্গে মদন মিয়া, কাম ক্রোধ ছয় রিপুনিয়া, কুমতির মন্ত্রণা পাইয়া শেষে ইলেকশন প্রকাশ করে। তাতে একজোট হইল প্রেম ভক্তি, এই দুইজনে করে যুক্তি, জ্ঞান বাবুর বাড়িতে শক্তি, চলে যাও মুর্শিদপুরে। তোমার মুর্শিদ ত্রিভূষা যদি দয়া করে তাহলে ডিগ্রি দিবে জ্ঞান বাবুরে। কাম সরকার পলাবে ডরে, মন পড়বে হাজত ঘরে। কাদির বলে, সাধক কাদির বলে ভালোই হবে, সব কুমতির দলেরা দেশ ছাড়িবে, জ্ঞান বাবুরা যোদ্ধা করবে এই দেহের সুমতির সঙ্গ ধরে। মন হয় আগে, জ্ঞান হয় পরে। মন হইল বড়, জ্ঞান হইল ছোট। আসতে কারণ একটা পোলাপান, এখানে কিন্তু একটা শিক্ষা আছে প্রশ্নটায়। একটা পোলাপান সে আগুন দেখলে আগুনে হাত দিব, লাল দিকে মন চায়, কিন্তু আগুনে হাত দিলে পুইরা মরবো, এই জ্ঞান কিন্তু তার হয় না। এই জ্ঞান হয় পরে। এই জ্ঞান যখন পরে হয়, জ্ঞান যখন বাড়তি হয়, তখন মন যা কয় মনের কথার জ্ঞানে শুনে না, তখন আবার মনটাই ছোট হয়, জ্ঞানটাই বড় হয়। প্রাণ নাই তবু এক সৃষ্টি, কাবা ঘর জিয়ারত করে। মাওলা আলীকে প্রশ্ন করেছিল সেটা কি? সেটা হলো বাতাস। এই যে বাতাস চলে না, এটা প্রাণহীন। আচ্ছা, আপনারা ঘূর্ণিবাই দেখেন নাই? যেটা বাউ করে নি বলে আমাদের আঞ্চলিক ভাষায়, বাউ করে নি, ঘূর্ণিবাই দেখেন নাই? এটা বাতাসটা গোল হইয়া খালি এভাবে ঘুরতে থাকে নাকি? খালি ঘুরতে থাকে। বাতাসটা যখন মাঝখানে শূন্য স্থান হয়ে যায়, তখন বাতাস ঘুরতে 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 চতুর্দিকে ঘুরে। তেমনি কাবাঘর সেই বাতাসেও জিয়ারত করেছিল। বাবা একটা কথা বললে নেই, তারপরে গান ধরি। আল্লাহর একজন নবী, আল্লাহ তারে তামাম জাহানের বাদশাহী দান করছিল, সোলেমান পয়গাম্বর। সেই সোলেমান পয়গাম্বর সে তো যেহেতু বাদশাহ এবং নবী, বাদশাহ হইলে তো রাজ্য শাসন করতে হবে। ঘোড়া টোরা লইয়া, শূন্য সামন্ত লইয়া রাস্তা দিয়া চলছে দৌড়ে, আর এদিকে এক ঝাঁক পিঁপড়া। পিঁপড়া তো রাস্তার এবার থেকে ওইবার যাইব। পিঁপড়া আবার একটা লাইনে চলে, মানুষ চলে বেতালে, পিঁপড়া চলে একটা লাইনে। ছোটবেলায় তো দেখছি পিঁপড়া যখন একই লাইনে হাঁটে তো পাট খড়ি ভাঙ্গে রাস্তায় মাটির মধ্যে নামাই দিছি, দেখি পিঁপড়া ফিরে যায়নি, অন্যদিকে ঘুরে যায়নি। না, পিঁপড়া ঘুরে না, ওইটার উপর তো ওইটা ওই রাস্তায় যায়। পিঁপড়ার একটা সর্দার আছে, সর্দারের কথা শুনে সর্দারকে মানে। তো এই সর্দার পিঁপড়া ডাক দিয়ে কয়, পিঁপড়ার দলেরা তোরা সবাই গর্তে লুকা, গর্তে লুকা। কয় কেন? সোলেমান পয়গম্বর আসতেছে সৈন্য সামন্ত লইয়া, একবারে ঘোড়ার পায়ের তলে বইরা শেষ হয়ে যাবি তোরা, তাড়াতাড়ি যা। সব পিঁপড়ারা মাটির গর্তের নিচে গেছে, আর ওই সর্দার পিঁপড়াটা এই কাছারের মধ্যে, মানে রাস্তার কাছারে উঁচু করে মাথা উঁচু করে দাঁড়াই দিছে। যে সোলেমান পয়গম্বর আইছে কাছাকাছি, আইসা সাল্লে পিঁপড়া কয়, আসসালামু আলাইকুম সোলেমান পয়গম্বর। সোলেমান পয়গম্বর ওয়ালাইকুম আসসালাম, কিন্তু খুঁজে কিছুই দেখে না। ওয়ালাইকুম আসসালাম। কে সালামটা দিল? পিঁপড়া কয়, নিচের দিকে তাকান। নিচে তাকাইছে, দেখে পিঁপড়া কয়, তুই সালাম দিলি? কহ আমি পিঁপড়া আপনারে সালাম দিলাম। সে তো ওয়ালাইকুম আসসালাম বলে দোয়া করছে, যে তুই আমার সালাম দিলি কেন? কয়, আপনি আল্লাহর নবী, আল্লাহ যারা নবী বানায় তারে সৃষ্টিকুলের সবাই সম্মান করতে হয়। পিঁপড়ারে তোর কথা শুনে খুশি হইলাম। কত খুশি যখন হয়েছেন, আমার দাওয়াতটা গ্রহণ করেন, একটু দাওয়াত করবো। তো কি তুই কি দাওয়াত করবি? কয়, আপনার এই সাইডটা খাওয়াবো। কয়, আমার সাথে অনেক লোকজন। কয়, ব্যক্তিরই খাওয়াবো। পিঁপড়ার দাওয়াত গ্রহণ করছে। পিঁপড়ার কারবার হইল কি বাবা,
একটা পাতা কাইটে এত বড় গোল করে কাইটে ওইটা একবার অনেকগুলি পিঁপড়ায় মাথায় লইয়া থাকে। মাসে যেমন পূজা লিয়ে চলে, আমরা যেমন ঘরের চাল লইয়া যাই 10-12 জনের সমানে, পিঁপড়া ওই রকম লইয়া যায়। অবশেষে অনেক খানাপিনা ম্যানেজ করছে, তাদেরকে খাইতে দিছে। সুলাইমান পয়গম্বর কয়, তুই যে টুক খানা দিছাস এই খানা খাই আবার পেট বড় বুকির নেই। কয়, আল্লাহ না কইছে বিসমিল্লাহ বইলে খাইলে অল্পতেও বরকত দেয়, আপনি বিসমিল্লাহ বইলে খাইয়া দেন না। তো বিসমিল্লাহ বইলে খাইছে, যা খানা দিছে একেবারে উদর পেট ভরে খাইছে। কয় আর লাগবো না, পেট ভরে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পিঁপড়ার খানায় সুলাইমান পয়গম্বর তার সৈন্য সামন্ত লইয়া পেট ভরে যখন খাইছে, খাইয়া কয় এখন বিদায় দেখুন জায়গা। পিঁপড়ায় কথা কি খারাপ লাগতেছে আপনার কাছে? পিঁপড়ায় কয়, আপনি তো আল্লাহর নবী, আমার একটা আজিজি আপনার কাছে। কয়, কি আজিজি? কয়, আমার খুব ইচ্ছা আমি কাবা ঘর জিয়ারত করব। কাবা ঘরটা একটু জিয়ারত না করে জানি না মরি। আমি সামান্য একটা পিঁপড়ে, আমার কথা তো আল্লাহ না শুনতে পারে। আপনি আল্লাহর নবী, আপনি যদি দোয়া করেন তাইলে আল্লাহ শুনতে পারে। সুলাইমান পয়গম্বর কয়, হায় রে পিঁপড়া রে, তুই আর নিয়ত করার ইচ্ছা করার কোনো কাম পাইলি না। এ 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়া তুই কিভাবে কাবা ঘরে হজ করতে যাবি? কয়, আপনি দোয়া করেন না আল্লাহর কাছে, আল্লাহ পারেন এমন কোনো কাম তো না। সুলাইমান পয়গম্বর হাত তুলছে, সৈন্য সামন্ত কয়, তোমরাও হাত তুলো, খাইয়া বিপদে পড়ছো। যখন কোটা খাইছো তখন কথা শুনুন লাগবো, দোয়া করুন লাগবো। হাত তুলছে। সুলাইমান পয়গম্বর কয়, আল্লাহ আমি তোমার সামনে ব্যাকেলের মতো হাত তুলছি, আমি এই কাজ সম্ভব না আমি বুঝি, তারপরেও আল্লাহ তোমার কাছে হাত তুলে দোয়া করি। এই পিঁপড়ায় খাওয়াইয়া বিপদে ফেলাইছে। যে বাড়ি সাইডটা খায় ওই বাড়ির জন্য কিন্তু দোয়া করে নাকি বাবা? খাইয়া বিপদে পড়ে গেছি, আল্লাহ এখন কি করুম? নবী হইয়াও ঠেকছি, পিঁপড়ায় বেকা দিয়ে ফেলাইতেছে, তুমি তোমার কাছে হাত তুলে দোয়া করি। এই পিঁপড়াটা তোমার কাবা ঘর জিয়ারত করার জন্য খুব ইচ্ছা করছে, তুমি দয়া করে এই মুনাজাতটা কবুল করো, ও জানি কাবা ঘর জিয়ারত করতে পারে। দোয়া করে চলে গেছে। এইবার পিঁপড়া তো ঘুরতেছে, কোথেকে জেনে কবুতর আইসে ওই যত পোকামাকড়িটা ঠুকে ঠুকে খাইতেছে। আর ওই পিঁপড়াটা যে আস্তে 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 কবুতরের পাওটা বাইতে 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 একটু উপরে উঠে পাওটা জড়াইয়া ধইরা বসে রয়েছে। কবুতরের পেট উদর যখন ভরে গেছে, কবুতর আকাশে উড়াল দিচ্ছে। কবুতর উঠতে 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 যে কাবা ঘরের ছাদে যে বসে পড়ছে। আর ওই পিঁপড়াটা পাও বেয়ে 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 নিচের দিকে নামতে নামতে কাবা ঘর, সেই কাবা ঘরে চুম্বন করে জিয়ারত করে আর কয়, আল্লাহ তুমি সুলাইমান নবীর দোয়ায় আমাকে জিয়ারত করার আশা পূরণ করে দিলে। জানি কোনোদিনই আমার পক্ষে সম্ভব না, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমি ভিতরে আসতে পারতাম না, কিন্তু তোমার কৃপা, একটা কবুতরের পাও ধরে বসে রইলাম, তুমি আমাকে তোমার ঘরে নিয়ে আসলে। ওরে দুনিয়ার মানুষেরা, অনুরোধ করি শুধু একবার জিয়া বাবার চরণ ধরে পড়ে থাকো, একবার টিপু বাবার চরণ ধরে পড়ে থাকো। যেটা কোনোদিন সম্ভব না সেটাও তোমার সম্ভব হয়ে যেতে পারে। যাহার বদন দেখা মাত্র মনে যাচ্ছে আনন্দ, তাকেই বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো
তো স্বয়ং গোবিন্দ যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ তাকেই বুকে জড়িয়ে দেব এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ তার প্রতিজঙ্গে প্রতিজঙ্গ করিও কি পুষার সঙ্গ প্রতিজঙ্গে প্রতিঅঙ্গ করিও শিবের সঙ্গ প্রতিজঙ্গে প্রতিজঙ্গ করিওটি পুটার সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ জোড়াইবে জানো না রে ও ভাঙ্গন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভাঙ্গন যার সাথে নাই প্রেম প্রীতি সাথে মন যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি বলবো শিবে জানো না রে ও ভাঙ্গন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভাঙ্গন কিসে গুরু তার ভজন হবে জানো না রে ও ভাঙ্গন যাহার বদন দেখা মাত্র মনে থাকবে আনন্দ তাকে বুকে জড়িয়ে দেব এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতিজঙ্গে প্রতিজঙ্গ প্রতিজঙ্গ বিম্ব সঙ্গ প্রতিজঙ্গে প্রতিঅঙ্গ করিও বিশাল দিয়ে প্রতিজঙ্গে প্রতিজঙ্গ করিয়গ বিম্ব সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ জুড়াইবে জানো না রে ও ভাঙ্গন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভাঙ্গন যার সাথে নাই প্রেম প্রীতি সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি বলবো শিবে জানো না রে ও ভাঙ্গন কিসে গুরু তার ভজন হবে জানো না রে ও ভাঙ্গন কিসে গুরু তার ভজন হবে জানো না রে প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়া প্রাণ বল্লভ গই বিম্ব জেনে প্রিয় প্রেমের আলিঙ্গন রে প্রিয় প্রেমের আলিঙ্গন রে প্রিয় প্রেমের আলিঙ্গ প্রেম সোহাগায় কাছে গেলে প্রিয়া কিংবা প্রিয়া প্রাণ বল্লভ গই বিম্ব জেনে প্রিয় প্রেমের আলিঙ্গন রে প্রিয় প্রেমের আলিঙ্গন রে প্রিয় প্রেমের আলিঙ্গ ভক্তের মুখে যাহা মিঠা লাগে ছবে দাউটি পুষার ভোগে মুখে যাহা মিঠা লাগে সবে দাউটি তুষার ধরে মুখে যাহা মিঠা লাগে ছবে দাউটি আশার ভোগে পরাণ কান্দে চার লেগে পরাণ কান্দে পরাণ কান্দে চার লেগে তার রূপেতেই ডুবে জানো না রে ও ভ্রান্তমন কিসে কি তুষার ভজন হবে জানো না রে ও ভ্রান্তমন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে ওরে মন যার সাথে
না রে অভ্যন্তর সবার চাইতে গোপন পিরিত যার সাথে জানান ও বাবা তার প্রতিমায় পূজা দিতে লাগবে না আর ব্যক্তি দান রে লাগবে না আর ভেদ বিধান রে লাগে না আর ভেদ বিধান সবার চাইতে গোপন পিরিত যার সাথে জানান তার প্রতিমায় পূজা দিতে লাগবে না আর ব্যক্তি দান রে লাগবে না আর ভেদ বিধান রে লাগবে না আর ভেদ বিধান পঞ্চরসে গোত্র করা প্রেমের রোহা দিতে ভরা রে পঞ্চরসে ছাত্র করা প্রেমের হাইতে বাবা পঞ্চরসে গোত্র করা এই প্রেমের রোহা দিতে ভরা পল্লবে কয় পেল যারা পল্লবে কয় পেল যারা প্রেমের ভরা জানো না রে ও ভ্রান্তমন ভজন হয় জানো না রে যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজাই কি জানো না রে অভ্রান্তমন কিসে পূজার ভজন হবে জানো না রে অভ্রান্তমন কিসে গণেশার ভজন হবে জানো না রে অভ্রান্তমন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজাই কি মন বসিবে জানো না রে অভ্রান্তমন কিসে হাজির চান্দের ভজন হবে জানো না রে অভ্রান্তমন কিসে বলবি ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে ত্রিপুষার ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে জিয়াসার ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গদিসার ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে ত্রিপুষার ভজন হবে জানো না রে জানো না